কথাটা ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা? না না রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? নতুন এ ডায়লগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বাজান কি রাগ করলা? না। নাম কি তোমার? মাসুদ। অনেকেই হাস্যরস, ব্যঙ্গ কিংবা খুঁচা দেওয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন এই সংলাপ। ভাইরাল হওয়া ডায়লগটির উৎস একটি ভিডিও। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা? না ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কের পাশে একজন যুবকের ভাগ্য গণনা করছেন এক গণক। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন, রাগ করলা। বুঝতে পারছো? জি। রাগ করলা? আমার ওস্তাদে বলছে বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। তুমি রাগ করলা? রাগ করলা? রাগ করলা? এরপর থেকেই মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কন্টেন্টে ব্যবহার করা শুরু হয় সংলাপটি। বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এই ডায়লগ ব্যবহার করছেন নেটিজেনরা। ঠিক ভাই। রাগ করলা? করতে বললাম দেখে রাগ করলা? বাবা কি রাগ করতেছ? যদিও নেটিজেনদের অনেকের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ? গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খায় না। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি কোনো কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা। তার নাম ইমান আলী। প্রায় 25 বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। তখন থেকে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। এ বিষয়ে ইমান আলী জানিয়েছেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। পরে সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্য দলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে তিনি নিয়মিত অভিনয় করেন। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট, সহজে অনুকরণযোগ্য ও মজার সংলাপ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে কথার ভঙ্গি যদি হয় আলাদা, তাহলে সেটি মিম সংস্কৃতির অংশ হয়ে যেতে সময় লাগে না। রাগ করলা ডায়লগটিও সেই ধারার সাম্প্রতিক উদাহরণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।